রাজি হতে চাও নবীর প্রতি বেশি বেশি করে দরুদ পড়ো আমার নবীজি শুনতে পায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম প্রত্যেকটা মুমিনের আত্মা চাইতে আমার নবীজি নিকটে আছে জোরে বলেন সুবহানাল্লাহ আমার মা বোনদেরকে বলতে চাই গো মা জননী ও মা জননী নারী যদি হতই খাতুনে জান্নাতের মতো হন নারী যদি হতই হযরত রাবিয়া বসির মতো হন নারী যদি হতই হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন নারী যদি হতই ও গো মা জননী হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন মরার পরে জান্নাতি জান্নাতি ঠিক না যদি তুমি মেলা দেখা মহিলা যদি হও তুমি মরার পরে জান্নাতি হবে না কি হবে জি ওগো মা জননী আপনাদেরকে বলতে চাই মা অন্ধকার কবরে সবাইকে একদিন বাবা যেতে হবে অন্ধকার কবর কঠিন বড় জায়গা ঈমানদারের জন্য অন্ধকার কবর হলো শান্তির জায়গা আর বেঈমানদারের জন্য হলো কবর ভয়ানক জায়গা এই ভয় একবার কবরকে লক্ষ্য করো কবরকে স্মরণ করো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি এই আমার বান্দা বান্দিরা তোমরা যদি কবরকে স্মরণ করো আমার নবী মুস্তাফা বলেছে যেই উম্মত কবরকে স্মরণ করে চলে তার দ্বারাতে গুনাহ বলতে কিছুই নাই কি গো এটা জোর হবে না আমি এই জালসার কমিটি ভাইকে বলি ভাই খিচুড়ি খাওয়া বন্ধ করে দিয়ে এই জালনাতি বাগানে আসেন খুব খাইলে নাকি গো জি অনেক খাওয়ালো এই যে বাবা যে খিচুড়ি রান্না করেছে এটা একটা কথা বলে আপনাদেরকে মানুষের জন্য আহারের ব্যবস্থা করেছে যেই সমস্ত মানুষেরা জালসা শুনবে তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে এখন দেখা যাচ্ছে জালসা শুনতে আসেনি মেলাতে টেলাকে বাবা খিচুড়ি খেয়ে বাড়ি ফেলে গেল এই খিচুড়ির খাওয়ারও তাকে হিসাব দিতে হবে কি গো ঠিক না দিতে হবে কি হবে না একটু জোরে বলে দিতে হবে কি হবে না আমার কথা কি বুঝতে পারছেন খিচুড়ি রান্না করেছেন আপনারা মনে মনে ভেবেছেন যতগুলো শ্রোতা আসবে তাদের জন্য আমি খিচুড়ির ব্যবস্থা করব তাদের আহারের ব্যবস্থা করব এখন জালসাতে শুনে না মেলাতে ঠেলা খায় জিলাপি খায় বাদাম খায় খিচুড়ি কে বানিয়ে যায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ বান্দা বান্দিরাও মসজিদে মাদ্রাসার খাবার একটু চিন্তা ভাবনা করে খেয়েও কেন না যেই মসজিদের কমিটিরা এই জালসার আয়োজন করেছি মানুষের খাবারের আয়োজন করেছি এখন আপনার কিনা খাওয়া দাওয়া করে নিয়ে বাড়ি পালিয়ে গেল আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তাকে এই খাবারের হিসাব দিতে হবে তুমি যদি জালসা শোনার পরে তুমি যদি খেতাও তোমাকে হিসাব লাগতো না বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আপনাদেরকে বলতে চাই গো মা জননীরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীকে একদম মহব্বত করে অন্ধকার কবরে যাবে বাবাজি তারাই মরার পরে জান্নাতি হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ ও মা জননী আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের কাছে আমাকে পাঠিয়েছে বেরাদার আপনাদেরকে আমি বলতে চাই যে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ও বান্দা বান্দিরা তোমরা গুনার কাজ করিও না তোমরা পাপের কাজ করিও না তোমরা মেলাতে ঠেলা খেও না তোমরা স্বামীর সঙ্গে ঝগড়া করো না তোমরা চুরি চামারি করো না তোমরা গীবাত করো না তোমরা কাউরের নামে গিল্লা গেও না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে ওই নারীকে জাহান্নামে দেওয়া হবে এই আমার কথা বুঝতে পারছেন জি আজ এই মুর্শিদাবাদের এই অবস্থা আল্লাহু আকবার কি হবে মানুষ একদিন সবাইকে মরতে হবে না হবে না গো জি তাই বলতেছে একদিন আমার নাম হবে লাশ এই একদিন আমাদের নাম লাশ হবে না
জি যত মহিলা মারা যাবে ছেলে পিলে মারা যাবে সবার নাম হবে বাবার লাশ হবে কি হবে না তাই কো বলতেছে একই দিন আমার নাম হবে লাশ 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 সাদা কাপড় পরবে দেহ রবে না আর আপন কেহ সাদা কাপড় পরবে দেহ রবে না আর আপন কেহ বন্ধ হবে রে নিঃশ্বাস একই দিন তোমার নাম হবে লাশ একই দিন তোমার নাম হবে লাশ মসজিদ এলান হবে একে একে জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি মসজিদ এলান হবে একে একে জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি বড় পাতা গরম পানি আনিবে কো আতর দানি গরম পাতা গরম পানি আনিবে কো আতর দানি কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস একই দিন তোমার নাম হবে লাশ একই দিন আমার নাম হবে লাশ ঠিক না একটু জোরে বলেন তাইলে এত কিসের অহংকার ভাই জমি আছে জমির অহংকার করো টাকা আছে টাকার অহংকার করো বাড়ি আছে বাড়ির অহংকার করো জমি জায়গা আছে অহংকার করো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এই বান্দা বান্দিরা তোমাদেরকে একদিন অন্ধকার কবরে চলে যেতে হবে অন্ধকার কবর এমন একটা কঠিন জায়গা ওগো ভাই অহংকারকারীকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পছন্দ করে না এ বাবাজি মুসলমান ভাইরাও তাই কবরকে লক্ষ্য করো ও মা জননীরা মেলাতে ঠেলা কেউ না মেলাতে ছেলের মুখ দেখতে যেও না মেলাতে তুমি জিলাপি খেতে যেও না মেলাতে তুমি ফুচকা খেতে যেও না মেলাতে তুমি পুরুষদের চেহারা দেখতে যেও না মা তোমাকে একদিন হিসাব দিতে হবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই মহিলা যারা মেলাতে ঠেলা খাবে যারা ছেলেদের মুখ দেখা বাড়াবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই মহিলাদেরকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে কি গো বাবা দে বচ্চন দিয়েছে 1000 টাকা আব্দুর রহিম দিয়েছে 1000 টাকা রিপন দিয়েছে 1000 টাকা বাবাজি মুসলমান শোনাবানি কেরো এ বাবাজি দামে জালসার কমিটি ভলান্টিয়ারদেরকে বলতে চাই বলে ভাই আর খিচুড়ি খাওয়াতে হবে না আর খিচুড়ি বিলি করতে হবে না তাড়াতাড়ি করে জান্নাতি বাগানের ভিতরে এসো আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি জালসা কবুল করে নেয় কমিটিকেও জান্নাতি বানায় নেবে কি গো ঠিক না আজ আমরা এমন মুসলমান হলাম রে বাপ এই জায়গাতে যদি দুইটা মহিলাকে লাচা হয়তো একটা ছেলে পালাতো না এখন ঠান্ডা পড়েছে ঠান্ডার বাহানা দিয়েছে বলে হুজুর ঠান্ডা বয় হাওয়া বয় বসতে পারি না যদি জায়গাতে দুটো মহিলাকে লাচা হতো একটা পুরুষ বাড়ি যেত না একটা মহিলা বাড়ি যেত না চোখ ফেলে ফেলে বাবা মহিলার লাচন গয়লা দেখতো দেখতো না জি আজ হাদিস কোরআনের বাণী হচ্ছে এই হাদিস কোরআনের বাণী আজ মুসলমানদেরকে ভালো লাগে না ওদেরকে গান বাজনা ভালো লাগে বেরাদার ইসলাম আজ দেখে এই যে আপনার জালসাতে দিয়েছে জালসা দিয়েছে না এই জালসা দিয়েছে আর আশেপাশে যত আছে দেখেন মেলা বসিয়েছে মেলা বসেছে আচ্ছা বলুন এই মেলা কি মুসলমানের ধর্মতে কি গো আছে মুসলমানের ধর্মতে মেলা আছে আছে মুসলমানদের ধর্মতে কোন মেলা না ইহুদি খ্রিস্টানদের ধর্মতে মেলা আছে আজ আমাদের মুসলমানের ঘরেতে বাবাজি মেলা বসতে দিয়েছে আর কমিটিরা ভেবেছে মেলা যদি বসতে যায় তাদের কাছে মাল্য পাওয়া যাবে তার জন্য বাবা জায়গা দিয়েছে বসতে কিন্তু কমিটি তুমি একবার ভাবলে না
এই মেলাতে যদি একটা মহিলা যদি ধরা পড়ে যায় সমস্ত গুনাহ কমিটিকে নিতে হবে, সমস্ত গুনাহ কমিটিকে নিতে হবে। আমি বলতে চাই হক কথা বলবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওয়া কুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। এই ওয়াজটা বাবাজি এক জায়গায় করেছিলেন, তো কমিটি বিদায় করার সময় হুজুর টাকা দিব না বলে, কেন আপনি মেলার টাকার কথা বললেন? হ্যাঁ, মানে ওরা লিয়েছে বুঝলেন, আর একবার হক কথাটা লেগে গেছে। বলছে হুজুরকে টাকা দেব না, বলছে তোর টাকা দিব না, যা ওই টাকা আমি ফকির মিসকিনকে দান করে দিলাম। হক কথা বলো, জীবনের পরোয়া করব না। আজ মুসলমানদের ঘরে কেন এত বড় মেলা সাজবে? কি গো কথা বলতে পারেন না? হক পথে চলুন, হক কথা বলুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করবে। জোরে বলেন জি। আজ তুমি মেলা বসতে দিয়েছো, আর ওই মেলার কাছে 100-200 করে চাঁদা তুলবে। আল্লাহ বলছে ইয়ার হিসাব তোমাকে দিতে হবে কাল কিয়ামতের ময়দানে। দিতে হবে না? হবে না? জি, অবশ্যই দিতে হবে। তাই আপনাদেরকে বলতে চাই, মরার আগে তুমি হিসাব করে নাও। অন্ধকার কবর একদিন যেতে হবে, কি হবে না ভাই? জি, অন্ধকার কবরে যেতে হবে। তাই বেরাদার ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি নবীকে মুহাম্মদ করো রে ভাই, তাইলে পরে চলো যাই আমরা নবীজির প্রতি দুরূদ খানা পড়ে মরার পরে জান্নাতি হয়ে যাবে। কি গো ঠিক না? এই নবীর প্রতি দরুদ পড়েছে বাবা বনের হরিণেরা। জোরে বলেন নবীর প্রতি দরুদ পড়েছে আপনার কিনা বনের বাঘেরা। নবীর প্রতি দরুদ পড়েছে বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি কিরাম গাছে। নবীর প্রতি দরুদ পড়েছে পাথরে। নবীর প্রতি দরুদ পড়েছে বাবাজি মৌমাছিরা। জোরে বলেন নবীর প্রতি বাবা দরুদ পড়েছে মৌমাছিরাও। তাই বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, নবীকে বোঝারে বাবা, নবীকে যখন বুঝতে পারবে মরার পরে তুমি জান্নাতি হয়ে যাবে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, যেই নবীর প্রতি দরুদ পড়ে আমি, যে নবীর প্রতি দরুদ পড়ে ফেরেশতাগণেরাও, ও আমার ইমানদার মুসলমানেরাও, তোমরাও বেশি বেশি করে নবীর প্রতি দরুদ গান পড়তে থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা রাস্তায় সফর করতে লেগেছেন। সফর করতে করতে বাবা আমার নবী বলতেছে, সাহাবীরা তবে শোনো গো, তোমরা এই জায়গাতে একটু আরাম বিশ্রাম করো, আর তোমাদের কাছে যেটা যেরকম খাবার আছে ওই খাবারটা বের করো, তোমরা নিজের নিজের খাওয়া দাওয়া করে নাও। সমস্ত সাহাবীরা বাবা ব্যাগ থেকে খাবার বের করেছে বাবাজি 2 খানা করে রুটি। কটা রুটি? 2টো করে রুটি বের করেছে। আমার নবীজি বলতেছে, এই সাহাবীরা তবে শোনো গো শোনো, তোমরা যে রুটি বের করেছ, আচ্ছা বলো না তোমাদের কাছে কি কোনো তরকারি নাই? সমস্ত সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও গো দয়াল নবীজি, আমরা তরকারি কেউ নিয়ে আসি নাই। ও গো দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করব গো নবী, আমাদের কাছে তরকারি নয়, আমাদেরকে শুকনা শুকনা রুটি খেতে হবে। আমার রাহমাতুল লিল আলামিন নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আমাদের মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মাথা মুবারকের উপরে যেন মৌমাছি গুনগুন গুনগুন আওয়াজ করতেছে। সাহাবীরা বলছে, নবী গো, নবী গো, আপনার মাথা মুবারকের উপরে মৌমাছি যেন গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে গো নবী। ও গো দয়াল নবীজি, ওই মৌমাছিটা জানো কি জানো বলতেছি? নবী গো, আপনি তো মৌমাছির কথা বুঝতে পারেন, নবী গো আপনি তো বাঘের কথা বুঝতে পারেন, নবী গো আপনি তো হরিণের কথা বুঝতে পারেন, নবী গো আপনি গাছের কথা বুঝতে পারেন, নবী গো আপনি পাথরের কথা বুঝতে পারেন, নবী গো আপনি জীব জানোয়ারের কথা বুঝতে পারেন, নবী গো মৌমাছিটা কি বলছে একটু বলুন না। আমার গায়েবের সংবাদদাতা নবী বলছে, হে আমার সাহাবীরা তবে শোনো গো, ও সাহাবীরা মৌমাছিটা
আছে নবী গো আপনার সাহাবীদের কাছে কোনো তরকারি নাই, আমাদের মৌমাছির চাক থেকে মধু নিয়েছে রুটি দিয়ে খায়। যেই মৌমাছির কথা আমার নবীও বুঝতে পারে, জোরে বলেন বুঝেছেন? আমার নবী বলছে গো আলী, ও গো আলী তবে শোনো শোনো শোনো, চলো বাবাজি মুসলমান ভাইয়েরা, এ সোনা মানিকেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে বলে আলী গো একটা বাটি নাও, একটা পেয়ালা নাও, মৌমাছির পেছনে পেছনে চলতে লাগাও। বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা মৌমাছির পেছনে পেছনে যখন বাবা চলতে লেগেছে, মৌমাছি নিজের চাকে গিয়ে বসে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মৌমাছির চাক থেকে জানো বাবাজি এক বাটি মধু সংগ্রহ করলো। সংগ্রহ করার পর আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে হাজির করেছে। ওগো আলী মধু তুমি তো নিয়ে এসেছো। আলী বলছে নবী গো আমি হলাম আলী, মৌমাছির চাক থেকে এক বাটি মধু নিয়ে আসলাম। আলী কার নাম জানতে রাজি আছেন? জি, আলী কার নাম জানা নাই? যিনি হল আল্লাহর পাক সেহের খোদা, একটু জোরে বলবেন না? তিনার নাম হলো আলী। খাইবারের যুদ্ধতে বাবাজি যুদ্ধতে করতে করতে এক নম্বর ফার্স্ট হয়েছে, তার নাম হলো হযরত আলী। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি সোনা মানিকেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন নবীর সাহাবীদের সম্মুখে বলছে কি জানেন? এখন নবীর সাহাবীরা আমার কাছে জিবরিল আমিন দুবার আছে। আলী কার নাম শুধু এটুকু বলবো, তারপর আবার ওই মধুর ওয়াজটা ধরবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতেছে বলে আলী গো, ও আলী তবে শুনে নাও শুনে নাও। আলী বলতেছে গো নবীর সাহাবীরা আমার কাছে জিবরিল আমিন দুবার আসি, নবীজির কাছে একবার যায়। সমস্ত সাহাবীরা বলতেছে কি ব্যাপার, আলী তো একটু ভুল ওয়াজ করে দিল। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন এই ওয়াজটা করেছে, সমস্ত সাহাবীরা বাবা আমার নবী মুস্তাফার কাছে গিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি যেন একটা কি ওয়াজ করেছে। বলে কি ওয়াজ করেছে? নবী গো আলী বলেছে জিবরিল আমিন নাকি আলীর কাছে দুবার যায়, আর আপনার কাছে নাকি একবার যায়। আমার নবী বলছে সাহাবীরা গো আলীকে জলদি করে ডেকে নিয়ে এসো, আলীকে জলদি করে ডেকে নিয়ে এসো। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ডাকা হলো, আমার নবী বলছে আলী গো আলী একবার বলো না, বলো তুমি বলেছ তোমার কাছে নাকি জিবরিল আমিন দুবার যায় আর আমার কাছে নাকি একবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে বলেন নবী গো বেয়াদবি মাফ করবেন, ওগো নবী আপনি তো বলেছেন আর মাদিনাতুল ইলমু আলিউন বাবুহা, নবী গো আপনি হল ইলমের শহর, তার দরওয়াজা হলাম আমি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী গো তার দরওয়াজা যদি আমি হই, জিবরিল আমিন যদি আসে গো নবী আমার গেট দিয়ে ঢুকবে। নবী গো আপনার সঙ্গে সাক্ষাৎ করলো, সাক্ষাৎ করার পরে বারবার সুমাতে আর একবার, জোরে বলেন ঢুকবার সুমাতে একবার, বারবার সুমাতে একবার। তাই নবী গো আমি বলেছি জিবরিল আমিন আমার কাছে দুবার আসে, নবীজির কাছে একবার যায়। আমার নবী বলছে সাহাবীরা দেখো আমার আলী বিনা দলিল ছাড়া কথা বলে না। বাবাজি মুসলমান ভাইরা, তারই নাম হলো বাবাজি আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা বহুত বড় বাবা জীবনী আছে বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম। আমি ওদিকে যেতে চাইছি না রে বাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা
তাআলা তিনি যখন বাবা এক বাটি মধু নিয়েছে আমার নবীজির কাছে হাজির করেছে আমার নবী বলছে এ সাহাবীরা তোমরা মধু দিয়াও রুটি খেতে শুরু করো যখন সাহাবীরা মধু দিয়ে যখন বাবা রুটি শুরু করতে লেগেছে আর একটা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মাথা মুবারকের উপরে একটা মৌমাছি আবার এসে গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে সাহাবীরা বলছে নবী গো দ্বিতীয় নাম্বার মৌমাছিটা কি যেন গুনগুন আওয়াজে বলতেছে নবী গো আমার নবী বলছে গো সাহাবীরা এই মৌমাছিটা বলছে নবী গো আরো যদি মধু লাগে অন্য অন্য চাকে মধু দেওয়া আছে নবী গো মধু দিয়ে দেব জোরে বলেন সমস্ত সাহাবীরা বলছে বলে নবী গো ওগো নবীজি আমরা যখন মধু দিয়ে যখন উঠে গেলাম ওগো নবীজি মধু দিয়ে যখন উঠে গেলাম ওগো নবীজি মধু এত মিঠা কেন ওগো নবীজি আপনার কাছে একটা জিনিস জানতে চাই গো নবী এই মৌমাছিরা মধু বানায় কি করে কি গো মৌমাছিরা মধু বানায় কি করে রাকিব আলী শেখ তিনি দিয়েছে 4 বস্তা সিমেন্ট নারায়ে তাকবীর নারায়ে রিসালাত রাকিব বলেন তিনি দিয়েছে 4 বস্তা সিমেন্ট আল্লাহ গো তিনার দানটা কবুল করুন জোরে করুন না আল্লাহুম্মা আমিন বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও চলুন বাবাজি এগিয়ে যায় বাবাজি মুসলমান ভাইরাও সমস্ত সাহাবীরা বলছে নবী গো মধু এত মিঠা কেন নবী গো মৌমাছিরা মধু বানায় কি করে জোরে বলে 3 নাম্বার মৌমাছি আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে বাবা গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে সমস্ত সাহাবীরা বলছে নবী গো 3 নাম্বার মৌমাছিটা কেন গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে আমার নবী বলছে সাহাবীরা তোমরা তো আমাকে বলেছো মৌমাছিরা মধু বানায় কি করে ওই মৌমাছিটা আমাকে বলতে আছে জোরে বলেন না সুবহানাল্লাহ সাহাবীরা বলছে নবী গো ও গো দয়াল নবীজি আমরাও জানতে চাই মৌমাছি কিভাবে মধু তৈরি করে তখন বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও এ সোনা মানিকেরাও আমার নবীজি বলতেছে বলো গো আমার সাহাবীরা মৌমাছিরা মধু বানায় কি করে শুনে নাও আমার নবীজি বলতে আছে এ সাহাবীরাও প্রত্যেকটা মৌমাছি ফুল থেকে রস সংগ্রহ করে নিয়ে আসে প্রত্যেকটা ফুল থেকে রসগুলোকে সংগ্রহ করে নিয়ে আসে একই জায়গাতে একত্রিত করে সাহাবীরা বলছেন নবী গো কোন ফুলের রস তো তিতা হয় কোন ফুলের রস তো খাঁটা হয় কোন ফুলের রস তো আপনার কিনা মিঠা হয় নবী গো তিনটা যদি রসকে একই জায়গাতে একত্রিত করে এইরকম তো মধু হতে পারে না ওগো নবীজি এরকম তো মধু হতে পারে না আমার নবীজি বলতে গো সাহাবীরা যখন ফুল থেকে রসগুলোকে সংগ্রহ করে নিয়েছে একই জায়গাতে একত্রিত করে প্রত্যেকটা মৌমাছিরা যখন মধু বানায় আমার প্রতি দুরূদ পড়ে অটোমেটিক মধু হয়ে যায় নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হাজরাত যেই মৌমাছি নবীর প্রতি দুরূদ পড়ে মধু বানাতে পারে আমরা কেন নবীর প্রতি দুরূদ পড়ে ঈমান তাজা করতে পারি না কি গো হবে না তাজা হবে না জি ইনশাআল্লাহ হবে আরে মানুষ যেদিন মানুষ চিনবে মানুষ যেদিন খোদা পাবে রে আরে মানুষ যেদিন মানুষ চিনবে মানুষ যেদিন খোদা পাবে রে নাইলে পশু হয়ে মারা যাবে নাইলে পশু হয়ে মারা যাবে ইহা কোরআনে লেখা পথবে চল বেলা বেশি নাই ঠিক না মানুষ মানুষকে চেনো আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে
বলেছি বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়, যেমন গাছ হবে তেমন ফল ধরবে। মা যদি নামাজি হয় বেটি নামাজি হবে, মা যদি পর্দাবালি হয় বেটি পর্দাবালি হবে, মা যদি আপনার কোরআন পড়ে বেটিও কোরআন পড়বে, মা যদি আপনার কিনা তাহাজ্জুদ পড়ে বেটিও তাহাজ্জুদ পড়বে, মা যদি সিরিয়াল দেখি বেটিও সিরিয়াল দেখবে, মা যদি মেলাতে ঠেলা খায় বেটিও মেলাতে ঠেলা খাবে, মা যদি খারাপ পথে চলে তার বেটিও খারাপ পথে চলবে। বাপ যদি নামাজি হয় ছেলে নামাজি হবে, বাপ যদি কোরআন পড়ে ছেলেও কোরআন পড়বে, বাপ যদি ভালো পথে চলে ছেলেও ভালো পথে চলবে, বাপ যদি বাবা রোজা করে বেটাও রোজা করবে। আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। এটা জোর হবে না? একজন ভাই তার আব্বার নামে দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলা কাল হযরত। আল্লাহ একজন ভাই তার মায়ের জন্য বাবার জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান দায়রাও আপনাদেরকে বলতে চাই মা ও গো মা জননী, যেমন তুমি হবে তেমন তোমার বিটি হবে, ঠিক কি না? কি গো ঠিক না? বাবা যে মুসলমান ভাইরাও এখনকার আমার মা বোনদেরকে বেটারা কেন দেখে না, কিসের জন্য দেখে না? যেই মহিলারা গর্ভে বাচ্চা নিয়ে বাবা সিরিয়াল দেখতে আছে, গর্ভে বাচ্চা নিয়ে বাবা সিনেমার হলতে যায়, গর্ভে বাচ্চা নিয়ে মেলাতে ঠেলা খায়, গর্ভে বাচ্চা নিয়ে কত রকম খারাপ কাজ করে বেড়ায়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে রে বান্দি রে তুই তো ভুল পথে চললি, তোর বেটাকে ভুল পথে নিয়ে গেলি। কেন না আমার আল্লাহ বলছে যেই মহিলা গর্ভে যখন বাচ্চা আসবে কোরআন পড়বে রোজা করবে আমল করবে কোরআনে আমল করবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওই মহিলার গর্ভে থেকে খারাপ সন্তান হতে পারে না, নিশ্চয়ই দেখবেন আল্লাহর নেক বান্দা হবে। আমরা তো নিজের পায়ে নিজে কুড়াল মারছি গো, ঠিক না? নিজের পায়ে নিজে কুড়াল মারছি, তো বেটা বেটি ভালো হয় জি? যে বেটাকে নিয়ে তুমি গর্বে সিনেমা যাবা, সিনেমার হলটে যাবা, সিরিয়াল দেখবে, মেলা ঠেলা খাবা, চুরি চামারি করে বেড়াবে, তোমার বেটা বড় হয় ভাত দিবে মুখে লাথি মারি, ভাত দিবে না মুখে লাথি মারবে। তাই মায়েদেরকে বলতে চাই গর্বে যদি বাচ্চা আসে নামাজ পড়বেন, গর্বে যদি বাচ্চা আসে চুরি চামারি করবেন না, বাচ্চা চুরি চামারি করা শিখবে। এখনকার কিছু মহিলা আছে বাচ্চাদেরকে চুরি করা শেখায় না, শিখে না গো জি? একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জবান সে লিখলো পাক নামে মুহাম্মাদ হরদম জবান সে লিখলো সফিয়ানা মুহাম্মাদ কে যাও ভাই নবীজির কাছে, জোর হবে না? কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও, এ গরিবের কি বা করার আছে, মওলা গো এ গরিবের কি বা করার আছে, কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আজি, আমার সালাম পৌঁছে দিও, এ গরিবের কি বা করার আছে, মওলা গো এ গরিবের কি বা করার আছে, টাকা করি না আমার শখ জেগেছে মদিনা যাওয়ার, মনের দোয়া কবুল করো, এ গরিবের কি বা করার আছে, মওলা গো এ গরিবের কি বা করার আছে।
সাদ্দাম হোসেন দিয়েছে 1000 টাকা, সাবিয়ার দিয়েছে 1000 টাকা, সাহু দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো যা সাথে যে নিয়েতে দিয়েছে দান, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোর করুন না আল্লাহুম্মা আমিন। এ বাবা যে মুসলমান ভাইরাও, আপনাদেরকে বলতে চাই রে বাবা, নামাজ পড়তে বাবা নবীকে পেতে গেলে বাবা যে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? কি আছে না? এখন বাবা এই ঠান্ডাতে বাবাজি জালসা শুনে না মানুষে বাড়ি পালিয়ে যায়, কিন্তু মা গো কাল কিয়ামতের ময়দানে কেমন ভাবে থাকবেন গো মা? ও মা জননী, সামান্য দুনিয়ার ঠান্ডা যদি তোমাকে সহ্য না হয়, কাল কিয়ামতের ময়দানে ঠান্ডা গরম কিভাবে সহ্য করবেন গো মা? বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, তাই আপনাদেরকে বলতে চাই রে ভাই, বাবা যদি জান্নাতি পেতে চান আমার নবী মুস্তাফাকে মহব্বত করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। লাভো দিয়েছে 2000, নারে তাকবীর, নারে রিসালাত। এই বাবা যে মুসলমান ভাইরাও, একজন নতুন নামাজি বাবা, মজার ঘটনা, নতুন নামাজি নামাজ পড়া ধরেছে। ফজরের পর মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ। নতুন নামাজি বিছানা থেকে উঠেছে বাবা, ওঠার পরে আপনার নতুন জামা পড়েছে, আতর সুরমা লাগিয়েছে, ফজর নামাজের জন্য বেরিয়ে গেছে বাবা। ইবলিস শয়তান মানুষের রূপ ধারণ করে বাবাজি ওই নতুন নামাজের শরীরে বাবা যেন নোংরা পানি ফেলায়া দিয়েছে। নোংরা পানি যখন ফেলায়া দেওয়া, এই বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও লিখে রাখো না, ওয়াজের ভিতরে বারবার করলে ডিস্টার্ব হয়। এখানে নামটা লিখে দেবে, এক সময় দাঁড়াবো তখন নামগুলো বলে দেবো। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এ সোনা মানিকেরাও, যখন বেরাদার মুআদ্দাস সামানিকরাও ওই শয়তান বাবা নতুন নামাজির গায়ে যেন নোংরা কাদা ফেলায়া দিয়েছে। নতুন নামাজিটা মনে মনে যে হায় হায় কি হলো, এখন তো এই শরীর নিয়ে তো নামাজ পড়তে যাওয়া হবে না। বাড়িতে গেল, গোসল করেছে, আবার নতুন জামা পরেছে, বাবা যে আতর সুগন্ধি মেখেছে বাবা, বাকার পরে দ্বিতীয়বার ফজরের নামাজ পড়ার জন্য বাবা চলতে লেগেছে বাবা। আমার শয়তান তার শরীরে নোংরা পানি ফেলায় দিয়েছে বাবা, যে আবার দেখতেছে যা কি হলো, আমার শরীরটা তো নাপাক করে দিয়েছে, এই শরীরে তো নামাজ পড়তে যাওয়া হবে না। আমার দ্বিতীয়বার বাড়িতে গেছি, গোসল করেছে, নতুন পোশাক পরেছে, আবার আদর্শ গন্ধি মেখে ইবলিস শয়তান বলতেছে এ নামাজি চলো তোমাকে আমি মসজিদে নিয়ে যাব। কে বলছে? ইবলিস শয়তান। আচ্ছা ইবলিস শয়তান কি ভালো কাজ করে? সব সময় খারাপ হয়। এই যেখানে বসে আছেন না, এখন শয়তান চল ঠান্ডা লাগে, শয়তানের কাজ আছে এরকম, ঠিক না বাবা? যে ইবলিস শয়তান বলে চলো তোমাকে মসজিদে নিয়ে যাব। বাবা টুক 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 করে বাবা যে নতুন নামাজিটাকে মসজিদে নিয়ে গেছে। বাবা মসজিদের ভিতরে নতুন নামাজিটা প্রবেশ করেছে। নামাজিটা বলছে বলে ভাই তুমি তো আমাকে মসজিদ দেখায়া দিয়েছো, আচ্ছা তুমি কি নামাজ পড়বে না? ইবলিস শয়তান বলতেছে আমি জীবনে কোনোদিন নামাজ পড়ি না। কে তুমি? বলে আমি হলো ইবলিস শয়তান। আরে ইবলিস শয়তান তো ভালো কাজ করে না, তুমি তো আমাকে নামাজের জন্য মসজিদে নিয়ে এসেছো। ইবলিস শয়তানটা বলছে নামাজি শোনো গো, তুমি যখন ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের দিকে যখন আগাতে লেগেছিলে, আমি তোমার শরীরে যখন কাদা দিয়ে দিয়েছিলাম, তুমি বাড়িতে গিয়ে আবার গোসল করেছো, আতর সুগন্ধি মেখেছো, যখন আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। দ্বিতীয়বার যখন তোমার শরীরে নোংরা পানি যখন আমি ফেলিয়ে দিয়েছিলাম, তুমি আবার যখন বাড়িতে আসলে 3 বারের বেলাতে নামাজ পড়ার জন্য যখন নিয়াত করে নিয়ে যাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের ফ্যামিলির সমস্ত মানুষের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। হে নামাজি তোমাকে কেন মসজিদে নিয়ে গেলাম তুমি কি জানো? বলছে জানি না। শোনো গো, তোমাকে 3 বার যদি কাদাতে ফেলায়া দিতাম, তোমাদের সকলকে আল্লাহ জান্নাতি বানায়া নিত। তারই জন্য তোমাকে পেলি না, আপনার কিনা সম্মানের খাতিরে মসজিদে নিয়ে গেছে, যেন তোমাকে জান্নাতি যেন না বানায়। তাইলে দেখুন কত বড় শয়তান।
তিনবার বালা ফেললে পরে কি করতো? জান্নাতি বলে আল্লাহ কবুল করতো। জোরে বলে। তাই বাবা ফজর সময়তে মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, জালাস না ভোরবেলা। এখন তোরা ইমাম আর মুয়াজ্জিন চালা মসজিদ, জালাস না ভোরবেলা, এখন আমাদের ঘুম পাড়ার পালা, ঠিক না? চালা মসজিদ ইমাম আর মুয়াজ্জিন। মুসল্লি বাবাজি এখন ঘরের ভিতরে ল্যাব ঢাকা শুয়ে আছে। মুসল্লি আপনার ফজরে মানুষ হয় না রে বাবা, ঠান্ডা তু করে কাঁপতেছে। আল্লাহ বলছে একবার কবর আয়, আরো তার থেকে তো কাঁপাবো। এই যাচ্ছে গো ফজরের সময় নামাজ পড়তে কেউ মুসল্লি যায়? ঠান্ডাতে উঠতে বাবা পারে না। কিন্তু যারা নবীকে মহব্বত করবে রে বাবা, নিশ্চয়ই তারা ফজরের ঘুমটাকে হারাম করে দিয়া বাবাজি মসজিদে নামাজ পড়ার জন্য চলে যাবে। এরাই হলো নবীজির আশিক, এরাই হলো খোদাকে ভয় করনে ওয়ালা। আমার কথা কি বুঝতে পারছেন বাপ? বেশি লম্বা চড়া করবো না, হুজুর চলে আসবেন। আমি মায়েদেরকে বলতেছি, মা গো আপনাদেরকে অনুরোধ করে বলতেছি, মা আজকে যদি অনেক মহিলারা থাকতো, অনেক শ্রোতা যদি বাবাজি থাকতো, তো ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহ আমিন। বাবা মুসলমান এই সোনা মানিকেরাও আপনাদেরকে বলতে চাই রে বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরা যারা নবীকে মহব্বত করবে, যারা নবীকে ভালোবাসবে বাবা, তারা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করবে না, তারা জীবনে বাবা মিথ্যা কথা বলবে না, তারা জীবনে বাবাজি সুদ খাবে না, মদ খাবে না, তারা জীবনে কোনোদিন হারাম খাবে না, তারা জীবনে কোনোদিন লোকের টাকার প্রতি লোভ দেখাবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা নবীকে এক বিন্দু মহব্বত করো, তোমরা মরার পরে জান্নাতি জান্নাতে। এখন কিছু মানুষ বাবাজি মৌলবীর দিকে দেখে দেখে চলে, কিন্তু মৌলবী দেখলে পরে তো হবে না। কি গো এখন মৌলবী ফজরে ঘুমিয়ে আছে, এই মৌলবী কেন ওঠেনি, আমরা নামাজ পড়বো না, তাহলে তোমার এটা বোকামো, এটা তোমার বোকামো। আরে বাবা একজন আলেম যদি সারা রাত্রি যদি ঘুমিয়ে থাকে, একজন আনপাবলিক সারা রাত্রি যদি ইবাদত করে, ওই ইবাদতের থেকে একজন আলেমের ঘুমের দাম বেশি। এই খাপাটা বুঝে না, এই খাপাটা জানে না, তার জন্য আলেমদের ভুল ধরতে চাই। আর যে আলেমের ভুল ধরবে আর যে আলেমের পেছনে লাগতে যাবে, জীবনে মানুষ হবে না, দুনিয়া থেকে শয়তান হয়ে মারা যাবে। বুঝতে পেরেছেন কিছু? জি বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, এখন দেখতে যে আরে হুজুর তো দুই রাকাত নফল পড়লো না, আমিও পড়বো না। আরে বোকা, হুজুর তো আলাদা, তুই আলাদা। আরে আল্লাহর নবী তো বলেছেন আল ওয়ারাসাতুল আম্বিয়া, প্রত্যেকটা আলেমগণ হচ্ছে নবী পাকের ওয়ারিস। জোরে বলেন জি। তাহলে এখন আলেমের দেখা দেখি তুমিও যদি গুনাহের কাজ করো তাহলে হবে না। আলেমেরা জানে একটা গুনাহ কাজ করলে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তুমি কি করে ক্ষমা চাইবা, কি করে চাইবা? আমার নবী বলতেছে তোমরা আলেমদের শ্রদ্ধা করো, আলেমদেরকে মোহাব্বত করো, আলেমদেরকে ভালোবাসো, দেখবা মরার পরে তোমরাও নবীর সাথে জান্নাতি হতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কো বলতেছে মতের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি ফুল ফুটিল মরুর সাহারায়, একবার জোরে বলো ভাই। কারেন্টের সাওয়ারি বোরা কয় তার গাড়ে, কারেন্টের সাওয়ারি বোরা কয় তার গাড়ে, আসমানের যাহার শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে করুন জামানা দিবানা, জোরে জোরে বলো না, জোরে বলেন না সুবহানাল্লাহ। বলতেছে জামানা দিবানা, জোরে জোরে বলো না, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। পাড়ার ছেলেরা হালিমাকে
ঝাঁকে ঝাঁকে তোর মুস্তাফা কি রে না মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনাই দুলনা মাগো তোমার লালের নাই তুলনা। জোরে করুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, একটু নামাজ নিয়ে আপনাদের সম্মুখে একটু আলোচনা করব, তারপর আমার হুজুর কিবলা চলে আসবেন। বেরাদার মুআজ্জাজ সামানিকরাও, চলুন আমার একদিন নবী মুস্তাফা মসজিদে নববীতে নবী সাহাবীদেরকে নিয়ে বলতে চায় সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ জান্নাতের চাবি। বাবাজি আমার নবী মুস্তাফা নামাজের কথা যখন বলেছে, নবীর একজন সাহাবী ছিল, তার নাম বাবা হযরত আব্দুল্লাহ আনসারী। তিনি দৌড়াতে দৌড়াতে বাড়িতে গেছে, যাওয়ার পরে বলছে, গো বিবি বিবি, আজকে আমার রাহমাতাল লিল আলামিন বলেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। ও গো বিবি, আজ থেকে জীবনে নামাজ কাজা করব না। ও বিবি গো, যেহেতু আমার নবী বলে দিয়েছি নামাজ না পড়লে পরে জান্নাতের তালা খোলা যাবে না, তাইলে বলুন তালা খুলতে গেলে কিসের প্রয়োজন? কি গো? নামাজের প্রয়োজন। এদিকে আব্দুল্লাহ আনসারী তিনার বিবি বাবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে লেগেছে। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর পেছনে বাবা মসজিদে নববীতে নামাজ পড়তে যায়। একদিন চলে যায়, দুদিন চলে যায়, তিন দিন চলে যায়। কিছু সাহাবীরা বলছে, নবী গো, আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে আমি কিছুই বুঝি না। আমার নবী বলতেছে, বলে সাহাবীরা কি কথা বলতেছো? ও সাহাবীরা কি কথা বলে? বলে জি হুজুর, আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে আমরা বুঝি না গো নবী। বলে কেন, কি হয়েছে? নবী গো, আপনি ডানে বামে সালাম ফিরান, কিন্তু নবী গো আব্দুল্লাহ আনসারী কোন জিন মুনাজাত করে না। আমার নবী বলতো, গো আমার সাহাবীরা, আমি আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাব, কিসের জন্য দোয়া করে নাও। আমার নবী মুস্তাফা মসজিদে নববী থেকে টুকটু টুকটু করে বেরিয়ে বাবা আব্দুল্লাহ আনসারী বাড়ির গেটের কাছে বাবা হাজির। আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। একবার না দুবার না তিনবার সালাম দিল, নবী আমার সালামের জবাব পেল না রে বাবা। এদিকে আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে দুই চোখের পানি ঝরঝর করে বাবা ফেলাতেছে। এদিকে বেরাদার আমার নবী মুস্তাফা আব্দুল্লাহ আনসারী বাড়ির কাছে তিনবার সালাম দিল, নবী আমার সালামের জবাব পেল না রে বাবা। তখন আবার নবী মুস্তাফা কি করেছেন, আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে বাবাজি মসজিদে নববীর দিকে রওনা দিয়েছে বাবা। এদিকে আব্দুল্লাহ আনসারী বলছে, বিবি গো বিবি, ও বিবি, তোমার পরনের কাপড়টা দাও। ও বিবি গো, তাড়াতাড়ি করে পরনের কাপড়টা দাও। তখন বিবি বলছে, স্বামী গো কি হয়েছে বলুন লাও। আব্দুল্লাহ আনসারী কেঁদে কেঁদে বলছে, বিবি গো, আজকে আমাদের বাড়িতে রাহমাতাল লিল আলামিন এসেছিল, তিনবার সালাম দিয়েছি, সালামের জবাব পাইনি গো। ও আমার বিবি গো, নবীকে সালামের জবাব দিয়ে হয়নি গো, তাড়াতাড়ি করে কাপড়টা দাও, আমি পরিধান করে আমি নবীজিকে সালাম জানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবির কাছ থেকে বাবা কাপড়টা পরিধান করে নেওয়ার পরে আব্দুল্লাহ আনসারী গেট খুলে দেখতেছে নবী আমার বহু দূরে বাবা চলে গেছে। আব্দুল্লাহ আনসারী মনে মনে ভাবছে, আল্লাহ, নবীকে যদি পেছ থেকে ডাকা হয় আমার তো বড় বেয়াদবি হয়ে যাবে। আব্দুল্লাহ আনসারী বড় বড় করে পায়ের ধাপ ফেলিয়ে ফেলিয়ে বাবা আমার নবীজির সম্মুখে গিয়ে হাজির হয়ে গেল। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ, নবী গো, ও গো দয়াল নবীজি maaf করে দিন, বেয়াদবি হয়ে গেছে, আপনি আমার বাড়িতে গেছিলেন, সালামের জবাব দিতে পারেন গো নবী। এদিকে আমার নবী বলছো, গো আব্দুল্লাহ আনসারী, কেন তুমি সালামের জবাব দিতে পারেনি বলো না বলো। আমার আব্দুল্লাহ আনসারী বলছেন, নবী গো, আপনি আমার বাড়িতে একটু চলুন। আমার নবীকে এক পা দুপা করে যখন আব্দুল্লাহ আনসারী বাড়িতে নিয়ে আসলো, নিয়ে আসার পরে আব্দুল্লাহ আনসারী বাড়ির ভিতরে বাবা একটা বিশাল বড় গর্ত আছে বাবা, ওই গর্তের পাশে আমার নবী দাঁড়িয়ে আছেন। আমার নবী বলছো, গো আব্দুল্লাহ আনসারী,
জানি বলো তোমার বাড়ির ভিতরে এত বড় গর্ত কেন? আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলে বলছে নবী গো এই গর্তটা হওয়ার একটা কারণ আছে গো। আমার নবী বলছে গো আব্দুল্লাহ আনসারী যেটার জন্য আমি এসেছিলাম তোমাকে বলি, তুমি মসজিদে নববীতে আমার পেছনে নামাজ পড়তে যাও। ও গো আব্দুল্লাহ আনসারী তুমি নাকি কোনদিন দোয়া করো না, তুমি নাকি দোয়া করো না? আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলে বলছে নবী গো ও গো দয়ার নবীজি আপনার কাছে একটাই আবেদন করব গো নবী, আমি হলাম এত গরিব সাহাবী গো নবী, একটাই কাপড়ে দুই স্বামী স্ত্রীতে নবী গো নামাজ আদায় করেছি। ও গো নবীজি একটাই কাপড়ে দুই স্বামী স্ত্রীতে নামাজ আদায় করেছি। এদিকে বাবা আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলায়া নবীকে বলছে নবী গো একটা কাপড় বলে আপনার পেছনে যখন নামাজ পড়তে যায় গো নবীজি, আপনার পেছনে নামাজ পড়ার পরও আপনি যখন ডানে বামে সালাম ফেরা দেন, আমি মুনাজাতটা এই জন্য করি না, যদি মুনাজাত করতে যাই আমার বিবির নামাজটা কাজা হয়ে যাবে, তার জন্য নবী গো দৌড়ি দৌড়ি বাড়িতে এসে আমার পরনের কাপড়টা আমার বিবিকে পরায় দিই, আমি গর্তর ভিতরে বসে থাকি গো নবী। ও গো নবীজি আমি যখন মসজিদে নববীতে যাই গো নবী তখন আমার বিবি গর্তর ভিতরে বসে থাকে গো নবী। ও গো নবীজি নামাজ কাজা করি না, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছো গো আব্দুল্লাহ আনসারী তবে শুনে নাও তোমাকে একটা কথা বলে দি, ও গো আব্দুল্লাহ আনসারী তুমিও জান্নাতি তোমার বিবিও জান্নাতি। বাবাজি মুসলমান ভাইরা আমার নবী বলছো গো আব্দুল্লাহ আনসারী একটা কাপড়ে দুই স্বামী স্ত্রী নামাজ আদায় করে যাও তো আল্লাহ খুশি হয়ে গেছে। ও গো আব্দুল্লাহ আনসারী চলো না আমার পেছনে পেছনে মসজিদে নববীতে চলো। আমার নবী চলতেছেন আগে আগে, আব্দুল্লাহ আনসারী চলতেছে বাবা পেছনে পেছনে, জোরে বলেন। চলতে চলতে বাবা রাস্তাতে বাবা একটা খেজুরের গাছে দুটো বাচ্চা বাঁধা আছে রে বাবা, বাচ্চা দুটো জানো হাও হাও করে কান্না করতে আছে। হাও হাও করে যখন কান্না করো বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকের আবার নবী বলছো গো আব্দুল্লাহ আনসারী দেখো দেখো মুসলমানদের কারাকৃতি দেখো, কত মুসলমান এই রাস্তা দিয়ে নামাজ পড়তে যায় কিন্তু দেখো বাচ্চা দুটোর কেউ খোঁজ নাই না। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে বাচ্চা দুটোর গেল, বাচ্চা দুটোর কাছে যখন যা হলো আমার নবী বলছে বাচ্চারা তোমরা কান্না করছো কেন? বাচ্চা দুটো বলছো গো নবীজি আমরা হলাম দুবাই, আমরা 7 দিন ধরে অনাহার আছি গো নবী। এই খেজুরের গাছে দুই ভাইয়ের দুটা খেজুর খাওয়ার পরিবর্তিতে ইহুদি আমাদেরকে গাছে বেঁধে রেখেছে গো নবী। ও গো নবীজি খিদার জ্বালা সহ্য করতে পারি না গো নবী। আমার নবী মুস্তাফা চোখের পানি ঝরঝর করে পেলিয়ে বাবাও আপনার মসজিদে নববীর দিকে চলে গেল। এদিকে আব্দুল্লাহ আনসারী তিনিও কান্না করতে করতে বাবা চলে যাই মসজিদে নববীতে। হযরত ওমর ফারুক বলছেন নবী গো কি আপনাকে দুঃখ দিয়েছে বলুন, ও গো নবীজি তার গর্দান কেটে জমিনে ফেলায়া দেব। আমার নবী বলছে গো ওমর ফারুক আমাকে দুঃখ কষ্ট দেয় না। এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছে নবী গো কি আপনাকে দুঃখ দিয়েছে বলুন, আপনার চোখ মুবারকের পানি আমরা দেখতে চাই না গো নবী। আমার নবী কোনো মতেই কথা বলে না। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে চাই, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে চাই নবী গো একবার শুধু বলুন আপনার জন্য জীবন দিতে রাজি, কিন্তু নবী গো আপনার চোখ মুবারকের পানি দেখতে রাজি নয়, জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আমার নবী মুস্তাফার জামাই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন নবী গো আপনি কান্না কেন করতেছেন? আমার নবী তখন মুখ খুলে বলছে
ওসমান গনি আমার চোখের পানি যদি বন্ধ করতে চাও ওই দুই বাচ্চাটাকে আমার কাছে হাজির করো গো। এদিকে বেরাদার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত ধন দৌলতের মালিক ছিল, এত টাকা পয়সার মালিক আল্লাহ পাক আল্লাহ তাআলা বানিয়েছিল। বাবা ওসমান গনি বলছে নবী গো আপনার জন্য জীবন দিতে রাজি, আপনার জন্য টাকা পয়সা জমি জায়গা বাগ বাগান সব ছাড়তে রাজি, কিন্তু নবী গো আপনার চোখ মুবারকের পান দেখতে রাজি নয়। এদিকে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি এক পা দুপা করে ওই ইহুদির কাছে গিয়ে বলছে ওই ইহুদি যেই গাছে তুমি দুটো বাচ্চা বেঁধে রেখেছো ওকে ইহুদি বলো ওই খেজুরের গাছের দাম কত টাকা নেবে। ইহুদি বলছে আমি দেব না, বলছে দিতেই হবে। ইহুদি বলে দেব না, বলে দিতেই হবে। এই ইহুদিটা মানে বাবা চিন্তা ভাবনা করে নিল এই সুযোগে ওসমান গনির কাছে যা চাইবো তাই মনে হয় দিয়ে দিতে পারে। এদিকে ইহুদিটা বলছে ওসমান গনি তুমি যদি ওই খেজুরের গাছটা নিতে যাও একটা খেজুরের গাছের পরিবর্তে আমাকে 100টা খেজুরের গাছ লাগবে, 100টা খেজুরের গাছ লাগবে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে ইহুদি রে যাও আমি একটা খেজুরের গাছের পরিবর্তে আমি 100টা খেজুরের গাছ দিয়ে দিলাম, 100টা খেজুরের গাছ দিয়ে দিলাম। ইহুদিটা বলছো গো ওসমান গনি একটা খেজুরের গাছের বদলে 100টা খেজুরের গাছ কেন দিয়েছো বলো না। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে বলো রে ইহুদি আমার খেজুরের গাছের থেকে আমার টাকা পয়সা জমির থেকে আমার নবী মুস্তাফার চোখের জলের দাম বেশি।